হ্যালো এসএসসি ২৭ এবং ২৮। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আজকের ক্লাসে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং লগারিদমের দুইটা ম্যাথ সলভ করাবো। প্রথমটা দেখো ক নাম্বার, এখানে কি বলছে? লগ 3 ভিত্তিক ৮১। এখানে বলছে লগ 5 ভিত্তিক 3√5, এটা বলছে। প্রথমটা দেখো, আমরা সলভ করার জন্য মাত্র একটা সূত্র জানতে হবে। আমি তার আগে দেখিনি একটু চলতেছে আমার ভিডিওটা। প্রথম ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে দেখো এই সূত্রটা। আমরা একটা সূত্র, কমন একটা সূত্র জানি যে log a ভিত্তিক m টু দি পাওয়ার r। আমরা জানি মানের উপরে, এটা আমাদের ভিত্তি, এটা মানের উপরে যদি পাওয়ার থাকে সেটা লগের সামনে এসে যায়, অর্থাৎ লগের সামনে আসে। আবার যদি সামনে যেটা থাকে সেটা লগের পাওয়ারের উপরে অবস্থান করে, দেখো এই তুমি নাও, লগের পাওয়ারের উপরে অবস্থান করে। সামনে থাকলে লগের পাওয়ারের অবস্থান করবে এবং পাওয়ারে থাকলে সেটা সামনে আসবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এই ম্যাথটা করবো আমরা। ম্যাথটা দেখো যেটা তোলা দেয়া আছে আমি সেটা তুলবো। লগ লগ 3 ভিত্তিক ৮১ এখানে দেয়া আছে। আমরা লগ লিখবো। এরপর দেখো 3টাকে কাটার জন্য আমাদের উপরের মান 3 আনতে হবে। তুমি 3 এর উপরে সামথিং অথবা 3 এর উপরে কত দিলে ৮১ হয় সেটা আমাদের দেখতে হবে। তুমি যদি 3 এর উপরে 4 দাও তখন কিন্তু তুমি ৮১ পাবে। আশা করি এই ব্যাপারটা বুঝছো। কারণ আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে log a ভিত্তিক a সমান সমান 1, অর্থাৎ আবার লেখা যায় log 3 ভিত্তিক 3 সমান সমান 1 সমান সমান 1 হবে। লগের ভিত্তি এবং মান যদি সমান হয় তখন আমরা 1 পাই। সেই জায়গায় 1 দিলেই হয়ে যায়। দেখো এখানে 3 দিলাম, নিচে 3 ভিত্তি এবং উপরে 3 এর উপরে এই মানটাকে আমরা ভাঙাবো। 3 এর উপরে যদি তুমি 4 দাও তখন এটা কিন্তু ৮১ হবে। বুঝতে পারছো? এখন আমরা একটা সূত্র জানি, পাওয়ারের উপরে যদি এই মানের উপরে, এটা কিন্তু মান, এই 3টা কিন্তু মান ভাই, মানের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারটা লগের সামনে আসে, এই পাওয়ারটা লগের সামনে আসবে, লগের কিসে আসবে? সামনে আসবে। তখন আমরা 4 দিলাম, 4 দিলে তখন আমাদের থাকে log 3 ভিত্তিক 3। আমরা জানি log ভিত্তি এবং মান সমান হলে সেটা কাটা যায়। কাটা যাওয়া বলতে সেখানে 1 আমরা দিতে পারি। আমরা জানি লগের ভিত্তি এবং সমান হলে এটা এই জায়গায় আমরা 1 লিখতে পারি, তখন সাইড একটা সাইড। আশা করি এই পুরো ম্যাথটা বুঝতে পারছো। দেখো 2 নাম্বার ম্যাথটা সেম ভাবে আমরা করব। প্রথমটা করে দিলাম, দ্বিতীয় নাম্বারটা তোমরা করতে পারবে। তাও একটু তোমাদের করে দেই যেন তোমাদের কোনো সমস্যা না থাকে। আমি আরেকবার ভিডিওটা দেখে নিই যে আমার ভিডিওটা স্টার্ট আছে কিনা। হ্যাঁ, স্টার্ট আছে। দেখো দেখো খ নাম্বারটা কি বলা আছে? খ নাম্বারটা বলা আছে যে log 5 ভিত্তিক 3√5। 3√5 মানে কি ভাইয়া? এই 3√5 হচ্ছে, এখানে যে 5, আমরা 5টা প্রথমে লিখবো। লেখার পরে আমরা জানি হাফ, শুধু যদি হাফ থাকে, এই শুধু যদি √5 থাকে তখন আমরা লিখতে পারি 5। এই রুটের পরিবর্তে আমরা পাওয়ার এই 5 এর উপরে হাফ দিতে পারি, রুটের পরিবর্তে পাওয়ার হাফ দিতে পারি। যদি রুটের ভিতরে, মনে রাখো ভাই, যদি রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে সেটাকে এইভাবে লেখা যায় 1/3। যেহেতু রুটের ভিতরে 3 আছে এজন্য আমরা 1/3 আসলে লিখতে পারবো। দেখো এখানে আছে log 5 ভিত্তিক রুট 5 ভিত্তিক 3√5। এটা কিভাবে লেখা যায়? 5 পাওয়ারে হবে 1/3। যেহেতু রোডের ভেতরে 3 আছে এজন্য আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি 1/3 এটার পরিবর্তে। এবার আমরা জানি যদি পাওয়ার মানের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা লগের সামনে আসে, তখন হবে 1/3। এই পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসার পর তখন হবে 1/3 রুট log 5 ভিত্তিক 5। আর আমরা জানি 5 ভিত্তিক 5 হচ্ছে 1, 1/3 গুণন 1, তখন তোমরা পাবা 1/3 পাবো।
আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, প্রত্যেকেই বুঝতে পারছো। তাইলে ভাইয়া এখানেই আমরা ক্লাসটা ফিনিশ করতেছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।